আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করলাম, ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম। শোয়ার পর এদিকে এমন বিদ্যুৎ চমকাচ্ছে আর এত বৃষ্টি, তারপর উঠে আবার একটু ভিডিও করলাম আপনাদের জন্য। আমার কাছে খুবই ভালো লেগেছে এই দৃশ্যটা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রচুর বৃষ্টি হয়েছে, যা বলার মতো না। আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ বৃষ্টি আসলে বৃষ্টির শব্দ আমার কাছে অনেক ভালো লাগে, আর ভিজতে তো অনেক ভালো লাগে। অনেক দিন হয় আমি বৃষ্টিতে ভিজি না। আর এমনি তো বৃষ্টির পানি যদি আপনার শরীরে পড়ে তাহলে অনেক উপকার। বৃষ্টির পানি শরীরে পড়লে অনেক উপকার হয় এতে। তো ভাবছি যদি আমি দেশে যাই, গ্রামে গেলে বৃষ্টি আসলে অবশ্যই আমি ভিজবো। আর এই তো নিচে দিকে একটা কুকুর খুবই দৌড়াদৌড়ি করতেছে, কোথায় যাবে দেখেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছি, পরে বেশিক্ষণ আর থাকিনি, ভিডিও করা বাদ দিয়ে দিছি। এরপর অনেকক্ষণ হয় বসেছিলাম, তারপরে রুম এগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এরপরে চলে আসছি চা খাবো। ছেলে এখন ওঠে নাই, আমি খাবো শুধু চা। এক পাশে চা বসিয়েছি আর এই পাশে আমি পানিটা ফুটিয়ে নিব, কারণ আমি ফুটিয়ে পানি খাই, ঢাকা শহরে পানি ফুটিয়ে খাই। আর এই তো এখানে আমি কি করব জানেন, রুটি বানাবো না, শুধু আটা গলিয়ে নিছি, খুব ভালো করে ফেটে নিছি। এইভাবে ফেটে নিলে রুটি খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আমি যে মাঝে মাঝে এভাবে খাই যদি সময় না থাকে। আর প্লিজ কিছু মনে করবেন না, আমাদের পাশে একটা কাজ চলতেছে, সেখানে অনেক শব্দ হয়, প্লিজ কিছু মনে করবেন না। তবে আমি রুটিটা বানাতে থাকি আর দেখতে থাকুন। আর আমি যেখানে রান্না করি এখান দিয়ে একটা জানালা আছে, এই জানালা দিয়ে সুন্দর ভিউটা আমি দেখি মাঝে মাঝে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো আমার কাছে খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে তাকিয়ে থাকি আর রান্না করি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিলে আমার ভিডিওটা অনেকে দেখবে, আমার জন্য উপকার আসবে। তো মানুষই তো মানুষের জন্য উপকার করে, তাই না? এই তো আমি গুলাটা দিয়ে দিলাম, গুলাটা দিয়ে এখন আমি সুন্দর করে চাপটি যেভাবে বানায় সেভাবে আমি ছড়িয়ে দিব। উলট পালট করে নিলেই সুন্দরভাবে রুটি হয়ে যাবে। তো যাই হোক, সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন, একটু হলে যদি ভালো লেগে যায় সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আর আমি প্রায় ভিডিওতেই বলে থাকি আপনারা আমাকে সাপোর্ট করবেন, ঠিক আমি 24 ঘন্টা পরে আবার আপনাদের কাছে আমি চলে যাব। আপনারা ধৈর্য সহকারে একটু বসে থাকবেন, আমাকে বলবেন না, আমি সুন্দরভাবে আপনাদের কাছে চলে যাব, কারণ এইভাবে না গেলে সাপ কেটে যায়, সেজন্য আমি 24 ঘন্টা গেলে আমি সাপ করে নেব। আর প্লিজ কেউ বলবেন না যে সাপ করে দিছি, বন্ধু হলাম, এগুলো বলবেন না। কোনো একটি সংকেত দিলেই কিন্তু বোঝা যায়, এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। জানি না এই কাজটা কেন করেন, যে বন্ধু হলাম, সাব করে দিলাম, সাবস্ক্রাইব করে দিলাম, প্লিজ এই কথাটা আর কি লিখবেন না, এতে আমারও ক্ষতি হয় আপনারও ক্ষতি হয়। তো যাই হোক, এভাবে রুটিটা আমি বেলে নিলাম। এখন আমি একটু তেল দিয়ে দেবো, তেল দিলে সুন্দরভাবে ফুলে ওঠে। এই তো এখনো ফুলে উঠতেছে। সময় না থাকলে, হাতে যদি সময় না থাকে বা ভালো লাগতেছে না, তাহলে এইভাবে রুটি বানিয়ে খাওয়া যায়। দেখুন এই তো সুন্দর করে ফুলে উঠছে। আমি এর আগে বানিয়ে খেয়েছি, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এমন সুন্দর ফুলছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যে না, রুটি কে বলবে না যে আমি গোলা করে রুটি বানিয়েছি। এমনি এভাবেই রুটি বানানো হয়েছে, এভাবে বানাই। আমি কিন্তু নিজে থেকে এটা শিখিনি, আমি কিন্তু আপনাদের কাছ থেকে, গুনা কাপড় কাছ থেকে কিন্তু আমি শিখেছি এভাবে। কারণ ইউটিউবে দেখে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। ইউটিউব যে শুধু খারাপ তা না, ভালো দিকই কিন্তু অনেকটাই, তাই না? এই তো আমি চাটা খেতে আসছি, আর আমার চার কাপটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিলো, আমি হঠাৎ করেই ধরে ফেলছি, পড়তে দিইনি। তা যাই হোক, এখন আমি চাটা সুন্দর করে গলিয়ে নিব। আর চাটা আমার কাছে না খেলে ভালোই লাগে না। এই তো চা দিয়ে আমি রুটি দুটো খাবো।
অনেক কিন্তু শব্দ হচ্ছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমার কানে তো আসছে, আপনাদের কানে যাবে কি না আমি জানি না। তো যাই হোক, এই তো আমি খেতে বসিয়ে যাবো টেবিলে এখন। সুন্দরভাবে আমি ধীরে সুস্থে আমি খাবারটা শেষ করব। এই তো আজকে আমি দুটোটাই রুটি খেয়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুবই ভালো লেগেছে, নরম তুলতুলে হয়েছে একবারে। তো সুন্দরভাবে আমি তো খেয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটি দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই পর্যন্ত শেষ পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ভুলে গেলে এখনই লাইকটা দিয়ে দেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।